নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, যাইতেছি হলো আমরা গ্রামের সবচেয়ে প্রবীণ যে লোক, ওনার বয়স প্রায় 102 বছরের মতো, উনি মারা গেছে আর কি। তো ওনারে দেখতে যাইতেছি। আমি ভাবছিলাম যে ওনার একটা স্মৃতি রাখবাম, কিন্তু দুর্ভাগ্যবশত আর হইল না। আমি যখন পরশুদিন আপনার বাজারও যাই, যাওয়ানোর সময় হেলারেন একটু দেখা করতে গেছিলাম আর কি। আমার আটটির দিকে কইছি, রঞ্জন তুমি ভালো আছো? আমি গেছিলাম যে না, হ মামা ভালাই আছি, কথাবার্তা খুব স্পষ্ট আছি। অসুস্থতার কারণে আর একটু দুর্বল হয়েছে, আর নাইলে মনে করুন মোটামুটি ভালো সুস্থ আছে। আমরা যে শ্মশান ঘাট জানে, এই শ্মশান ঘাটের জায়গাটা উনি দিছে। উনি ওই যে এই আশপাশে যত জায়গা জোগা দেখতেছেন, আমরার ওই যে বাড়ির সামনেও একটা, ওনার বাড়িটাই প্রায় পিছনে আর সামনে মিলে প্রায় 30-35 কাঠা। তো যাই হোক, সবই তো পড়ে থাকবো, কিন্তু কেউর সাথে কোনোদিন খারাপ আচরণ করছে না। এত পরিমাণ ভালো মানুষ আছেন যেটা কল্পনার বাইরে। তো যাই হোক, ভগবান তার জায়গা ভালো করুক, স্বর্গবাসী করুক, এই আশীর্বাদেই আমরা করি। আপনারাও আশীর্বাদ করেন। গ্রামের প্রবীণ মানুষ মারা গেছে, মুকুলদার বাবা আর কি। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই, মুকুলদা, যে মুকুলদার বাড়ি, আমি তো প্রায় সময় কই যে মুকুলদার বাড়ি যেতেছি, তো এই মুকুলদার বাবাই মারা গেছে আর কি। অনেক বয়স্ক লোক, আমরা গ্রামের সবচেয়ে বয়স্ক লোক আর কি উনি। ওনার পরে আছে একজন হইল গিয়া, ওই যে আমি যে কৃষ্ণ মামা কই, কৃষ্ণ মামার মা আর কি। যাই হোক, যাই বাড়ির দেখি কি অবস্থা। তো যাই হোক, মারে লই আপনার গেছিলাম, লাশটা একটু দেখেছি আর কি। মাও কান্দা আছে, বাড়ির সবাই কান্দার রুল পুড়ে গেছে। অনেক বয়স্কর মানুষ আছেন তো মা, জানো আমারে আমার থেকে বেশি বয়স না তোমার, কইতাছে কয় এই বাগনা তোমার দোকানটা আছে, পরশু দিন কালি জিগাইছে, বাগনা তোমার দোকানটা আছে, এই যে বারান্দার মধ্যে ফুইতে রয়েছে, ফুইতে দেখে জিগাইতেছে, কইতেছে কয় তোমার দোকানটা কি আছে বাগনা? কালি কথারই জিগাইছে, মানে গেল গা। দেখছো মা, দেখতে দেখতে কতটি মানুষ গেল গা। হ্যাঁ, সবাই যাইতেছে। ভগবান, আরেকজন বয়স্ক মানুষ শুধু ভাই এটা বলতে, মা এটা তো আর কইয়া যাইতো না কেউ, যে বলে কইয়া যাইব। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইটা, যাই বাড়ির দিকে, মেলাক্ষণ হয়েছে বাড়িছি বাড়ির থেকে। বড় সেরি তাহে কই আমি কই দাঁতাম না, শুরুটা তাহে ডাহা, আর এ বুধ নেত্রু না। হ্যাঁ, মোটর সাইকেলে আইসে, তাহলে তো বোধ নেত্রনাথ, নেত্রনাথ থেকে আইসে। জবা দিয়ে না আইসে না তো, না এইলা জবা না তো, তোমা আসি নেই না, এলা রূপালী। হ্যাঁ হ্যাঁ, সোনালি, হ্যাঁ, পান টান খায়। জবার ওই যে মমতা দিয়ে এই ইয়র কাটিং পাইছে, সজলদার কাটিং, সজলদার কাটিং পাইছে। আর এই যে রূপালী, এরপরে হয়েছে সোনালি দি, হেরা হয়েছে পাইছে মুকুলদার কাটিং। এরা দুইজন দুই কাটিং।
যাই হোক আমরা গ্রামের সবচেয়ে যে বয়স্ক প্রবীণ লোক এলাকা লোকা আচ্ছা মা যে ওই কৃষ্ণ মামার মার বয়স কত কিরকম 110 এটা কি তা কয় আমি তো মনে করতাম যে হেলার বয়স বেশি হ্যাঁ মেয়া 110 বছর হয়েছে ওই সর্বনাশ 105 তো যাই হোক 2 জন প্রবীণ লোক আছে না একজন গেছে গা আর একজন আছে আর কি হ্যাঁ হিন্দা গেলা আরে সুশীল ঠাকুরের বয়স কিরকম এ 90 এর কাছাকাছি হইতে আরে বোধ হয় সুশীল ঠাকুরের এলা তো অনশক্ত ইয়র বাবা না ওই যে সজল মামার বাপ না বড় লাকি এই যে হে কানির গড্ডা যে রতন দ্বারা লগের কানির গড্ডা যে বুঝছি 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 তারা মায়ে যে মিললে সহলে বলে আপনার কাম করে আলতাছে লেপ ফেলতেছে তুমি জ্যাকেট পরে আসছো ওই যে ঈশানও জ্যাকেট পরছে না মা একটু সিধা চড়া দিব আর কি ও মা হতো তা না একটু কমাই এলো সিধা দেও দেও সিধা দেও হ্যাঁ বলছিস একজন মানুষ মরলে পরে তো তার শরীর এমনিতেই পবিত্রতা হয় হ্যাঁ নিয়ম তো এইটাই ঠিক আছে বাবার দায় ঠিক আছে আমি আমরা তো খালি না মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারা যখন জানাজাত যায় তখন তারা কিন্তু গোসল টুসুল করিয়া পাক পবিত্র হইয়া যায় আর আমরা তো চান ছাড়া যাই শ্মশান ঘাটও আস্তে আস্তে করবো দেখছি আমরা সেলিব্রিটির আগে কি আপনি উঠে আসছেন আমি গেট খুলে এর আগে উঠছি উঠে বাইরে থেকে পিসি তোমার গেটটা খুলে শব্দ করলে একটু সাহস হয় যে না এরা দেখা যায় উঠে উঠে সোজা গেছে আজকে সপ্তাহ দুইলতা শুন কে রে কালকে না 10 গেল 10 গেল দেখি তো আজকে ফিরে দোয়া ও এক ব্যাগ কাপড় আছে বড় কম এদিকে লাগে না তোমার পরি না কইনা হ্যাঁ দুই হলে লাল যদি পরো না রে মনে করো যে দুই পরে পরে বুঝছি যাও 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 কি তামাশ আনছিলে বগুলে বয় না 60টা থেকে বোধহয় 9টা লাগাত মাগো কি কষ্ট লাগে ভাল লাগে না গ্রামের থেকে একে একে কতটি লোক গেল গা ফইলা গেল গেলা অরিন্দ মামা গেল পরে গেল গেলা পরে গেল নেপাল মামা অরিন্দ মামার পরে গেছে নেপাল মামার পরে গেল কাছু মামার পরে হন গেল তে নেপালের পরে গেল গা আমরা শোনা তো ও আমার বোন জামাই গেল পরে গেল গা এই তো হন গেল পটল মামা একে একে এক বছরের ভিতরে পরে পরে গেছে গা হিলার পরে মনে হয় আমরা দেখি যাই ভগবান জানে কার ডাক আইতাছে ইন্দা তো আবার কৃষ্ণ মামার মাও আছে বয়স্কর অনেক বয়স্কর হ্যাঁ কল্পনা বিছনা এই মৌসুমতে দেখা যাচ্ছে হ্যাঁ আমি তো এই দিনকে সালাইন করে দিয়েছিলাম
ওই যে চালান করে দিয়েছিলাম যে ইয়র মা না না কিছু চন্দনের মা ওই তো আমি সেদিন চালান করে দিয়েছিলাম না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সীমা এদিকে কফি কাটতে নিতেছে আর কি আলু দিতা না দিলাম এটা সোয়েটার ভরতারও না ঠান্ডাটার মধ্যে হ্যাঁ কিও লাগে না শীত লাগে না হ্যাঁ শীত লাগে ঠিক কিন্তু পরো না আর কি শীত আমরা লাগতেছে তোমরা লাগে না কাম করম কিবা কাম তো সোয়েটার ভরিয়া করো নেই যায় না করন যাইতো না না আসছে আজ রানবা গীতা কফি বাজির মধ্যে আলু দিও আলু যে দিতা কফির ঘন্ট কইরো বাজি মজা লাগে না বেশি একটা কফির ঘন্ট কইরো হ্যাঁ এটা হচ্ছে শশা ক্ষেত দেখছো কত সুন্দর শশা হইতাছে ফুল ধরতেছে তো আজকে ইশার ওর করে লইলাম একটু নদীর পাড়ে রেন্দে কইতাছে বাবা একটু নদীর পাড়টা ঘুরে আইগে বাবা আয়ো আমরা নদীর পাড়ে রেন্দা যাই ঈশা আগে প্রত্যেকদিন সকালবেলা ইন্দা ঘাস কাটা আয় করতাম হ্যাঁ ছোটবেলা দেখতে মনে আছেন ইন্দা যে ঘাস কাটা আইতাম ওই যে নদী ইন্দে যাও যাও আমরা মানে ঈশার ওর পড়াশোনা সকালবেলা পড়ে টরে আর কি মানে দুজনটা লইয়া একটু বাইরেছি কালি গিয়া এই ঈশানের সাথে কালি কাজে লেগে আর কি তো এই কারণে কই যে একটু ঘুরাই লই আই মানে প্রায় 7:40 মতো বাজে আর কি উঠছি খুব সকালে আজকে তো খুব সকালে উঠিয়া যখন খবরটা শুনছি মুকুলদার বাবা মারা গেছে আপনার 2টা 5 আর কি তো খুব সকালে গিয়া মুকুলদার বাবার একটু দেখে আইলাম লাউ এসে কত সুন্দর না না বাবা গোলাই দিলে পাখিরা শান্তি মতে বই রয়েছে নদীর ঘরে পরে আর বয়ে থাকতে পারতো না ঘরে যাইব গা না পাখিরে মারলে পাখি কষ্ট পাইব আয়ো অভিশাপ দিব হ্যাঁ আয়ো ঈশা লাউ ফুলের বড়াটা খুব পছন্দ করে আর কি দেখি তুমি সামনে যাও হ্যাঁ অর্ক দেখি তোমার ফুলের বড়াটি হ্যাঁ এই যে অর্ক কত সুন্দর ফুল দিয়েছে যাও যাও গা হ্যাঁ গাছ ছোট ছোট যায় বাবা আস্তে আস্তে মরিস ক্ষেতের মাঝখান দিয়ে আবার আপনার ইয়ে দিছে আর কি পুঁই শাক দিছে মাঝখান দিয়ে কেলের মাঝখানে হ্যাঁ মরিচ গাছ আছে যাও যাও বাবা যাও আস্তে আস্তে যাও গা টমেটো গাছ মরে গেছে যে এটা লাগে আর কি কত সুন্দর টমেটো ধরছে বড় বড় হ্যাঁ দেখছি বড় বড় টমেটো অর্ক খারাপ আস্তে আস্তে যাও বাবা আস্তে আস্তে যাও বাবা এই জাল কার লাগি দেয় তো আপনার একদিন কইছিলাম বুলবুলি ফাঁকির লাগে আর কি চড়ুই ফাঁকির লাগিয়া এটা খায়ালায় যে আপনার ফুল খায়ালায় এই কারণে আর কি এই যে গাছটা হচ্ছে 12 মাসে বেগুন গাছ আর কি তো বেটা আমরা একসাথে আইছি একসাথে যাই হ্যাঁ কালি আগে দিয়ে জায়গা সিহন আইল দেখে আস্তে আস্তে যাও যাও ফুলা ভান্ডিরে একটু ঘুরে আইলাম ভালো লাগতেছে খেতে জল টল ধরে আলতেছে নিচের দিক দিয়ে আর 15 দিনের ভিতরে একবারে চারি কিনার দিয়ে আপনার রুয়া টুয়া দেওয়া কমপ্লিট হয়ে যাব তবে আপনার নদীর ভাড়া
এই ক্ষেতটা যদি লাগাই লাই তাহলে আমরা রাইতে কষ্ট হয়ে যাব, কারণ আমরা আই থাকতাম না, অন্য কোনো আইন্দা ঘুরিয়ে আউন লাগবো সেদিক দিয়ে। আর সেদিক দিয়ে অতটা দূরা ঘুরাইয়া আমরা লেগে মাথার বাড়ি ফিরে যায়, বাগি দিয়ে যাওয়াটা তো মুশকিল, ডর করে না, অন্ধকার তাহে। বিস্কুট খাইতে বড় হয়েছে খাই না, না খাই না, এটা ঘরের ভিতরে আমরা কি আর দেখি, এদিন দেখি রান্না করে লোহে খাইতে আসুই না, আমরা কোন যে খাই না, এটা আমরা বিশ্বাস করবাম কিভাবে? হ্যাঁ লাগে কাম না রে তুমি ওর ক তুই খাইতেছ কন্ডেল? হ্যাঁ তো দাও আমার সাড়া দাও, সাড়াই খাই, কলাটা একটু ইয়ে লাগবে। হ্যাঁ মনা তো সেলুন সোয়ালে গুলে না, তো 10টা 11টা বাজে রে মনার থেকে গোপালদারে যদি কষ্টে বলো তো ডিমান্ড বেশি, তাহলে দেখ মনারে যদি 300 টাকার ভিতরে কই আনতারস। এরপরে বিরামপুর বাজারেও তো ইয়ে আছে, বিরামপুরটা কাছে নাসিবা, বিরামপুর থেকে তো আর বেশি দূরে না, অতীতপুর তো আইলে বেড়া আয় 12টার থেকে, বুঝছো 12। হ্যাঁ না কয়ে দেখলে মনে হচ্ছে কামানির দিন তো এমন লাগবে তোর মনে হচ্ছে সলটা নেই, শুক্রবারে শনিবারে তো তোমার হাদুসি খাওয়া কি রবিবারে হইব, এই সিদ্ধান্ত হয়েছে। চাঁদের দিন খালি টাউর রাখা এলবো, আচ্ছা আর পরে এনের খাওয়া দাওয়া রোববারে। ও মানে এটা সিদ্ধান্ত খেলা করছে, জামাই কয়ে তো হয়ে গেছে। আচ্ছা যে ভাই ভালো হবে তো করন লাগবে, এছাড়া তো করার নাই। কেউ মনে রুটি, কেউ খাইব ফল, এই দুটা না আমার এটাই বলা। আচ্ছা এটি এক্সট্রা লাগবে না, আমার এটাই বলা যে পরের দিন নিরামিষ 3 জাত করে আলবো। হ্যাঁ তাও চলে, 3 জাত মানে 5 জাত করে আলবো। তুই তো হলা আপডা কইল তাছস 5 জাত করে আলবো বেনা, সামর্থ্য তো লাগবে 5 জাতের। আছে 5 জাতই করব। বড়া যদি এক পদ হয়, ডাল, নিরামিষ, কচু শাক 5 জাত হয়ে গেছে। পরে ডাল, বেগুনি, টক। এই টক তো তোর কাছে আমরা আছে, আমরা নাই, তোর আমরা নাই, আমরা তো কাছে বাইরে টক বানাইবো আর অন্ত বড়ি লইব, বড়ই লইব। বড়ই কি কাঁচা বড়ই শুকনা বড়ি একটু ভালো লাগে, শুকনা বড়ই সারা বছর হয় টক। তখন এই সিদ্ধান্ত আপনি দিছেন, এটা কালকে হয়েছে আর কি। আবার আটটো মনে কাল লাগাতার আবার আইতে পারে, আর আটটো আলোচনা কইব তো ভালাই। যেদিন আলোচনা হয় দিন আপনি গাঁও যাবেন গে, চলে যাইব আর কি। সন্ধ্যার সময় খেলা থাকবো, সন্ধ্যার সময় তো আমরা একদম দোকানদারি লই। আচ্ছা হ্যাঁ গরুয়া ভাবে মিটিং হোক, তার আড্ডাই গেলে বড়, আমরা থেকে তো তার আড্ডাই হয়েছে বড়। তার যে ভাই 10টা টাকা কম লাগে, যে ভাই ফোন 5000 টাকা খেলা মন্টি রে, মন্টি এর মাসি দেহ যদি কোলাই তারে তাতে দিবই। চাইলে 5000 হন মনে হচ্ছে কম দিল তো। আচ্ছা 3000 হলেও যদি দেয় তো দেখ, এরা তো অসহায় মানুষ। এরপরে আমার কথাটা হলো কি জানো, এরা যে কোনো কাজ করে যাতে ঋণগ্রস্ত না হয়। হ্যাঁ এটাও বাউ হইব ভগবান, এটা মানে মাসি দেলায় কিছু, মামা দেলায় হইব না।
ভগবানই একটা না একটা বাউ করবো। এই জগৎ তো ফোন ছিলে কোনোদিন কেউ লাগে কেউ টেকে তাহে একবার না একবার। হ্যাঁ শনিবার দিন বিকালে গিয়া কই এম সব টেঙ্গে রবিবার দিন আইবো না তে শনিবারে শনিবারই ফল। হ্যাঁ 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 আজকে স্কুলে যাইব ওর করে লয়ে যাবো গায়ের মা না ওর কো আইবো আর আমি ইশারে লয়ে যাঙ্গে লগিয়া হিন্দা 12টার আগেই থাকবো মুকুলদারা বাড়ির সামনে। আমি হিন্দা লয়ে যাঙ্গে অটো দিয়া ডাইরেক্ট পরে ইশারে দিয়া আমি আসবাম পরে মা বাড়িতে খাওয়া দাওয়া করিয়া পরে একবারে সানটান করে পরে যাইল না কি কছি মা এই সিস্টেমে হইলেই ভালো হইব। ওর করে লয়ে তো 12টার সময় আই পড়বো আর আমি ইশারে দিয়ে আসবাম। পরবর্তীতে মনে হলো মা বাড়িতে সান টান করে খাওয়া দাওয়া করে পরে যাইলো আর কি মা পরে ইশারে গিয়ে লইলো এটাই সবচেয়ে ভালো হইব। হ্যাঁ এই একলা রে হ্যাঁ লাগে কি দাদিস আজকে টিয়া দিয়ে দিতাম এটা আলা বালা কামানে আছে তোর মা একটু জানবাম ভাত স্কুলে গিয়া কোনো বাচ্চারা ভাত খায় না এটা আলা বালা ঠান্ডা বোতল আছে না ওটুকে ঠান্ডা দিলে খাইল বনে দুজনে খায়া করে দুটা লই আচ্ছা দুজনে দুটা জলে বোতল ঘর কো খায়া খালি জল আচ্ছা এই যে আমরা বাড়ির সামনে দিয়ে আপনার ঘোড়ার গাড়ি যাইতেছে আর কি কুয়াশার লাগে স্পষ্ট দেখা যায় না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাই বাজারে আইছি বাজারের পাশে আপনার একটা নদী আছে আর কি তো নদীর পাড়ের কাছে আইছিলাম তো ভাবলাম আপনার একটু নদীর পাড়টা ঘুরে দেখাই খুব সুন্দর নদীর পাড়টা। কেলা শিবির আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে আর ভিডিও লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে।